বিপদের অপর নাম জিকা ভাইরাস। জিকা খুবই সংক্রামক, সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। বর্ষা আসতেই মশার উপদ্রব শুরু। মশার কামড়ে সৃষ্ট রোগ জিকা। ম্যালেরিয়া, ডেঙ্গির মতো জিকাও মশার কামড়ে হয়। অনেক ক্ষেত্রে এই রোগ বিপজ্জনক হতে পারে। গর্ভবতী মা জিকায় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে। স্কিপ না করে এই প্রতিবেদনটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল সকলের কাছে, কারণ আপনি আপনার পরিবার এবং আপনার আশপাশের সবাইকে সুস্থ রাখতে, জনসচেতনতা বাড়াতে আমাদের এই বিশেষ প্রতিবেদন। ডেঙ্গির সঙ্গে ভয় ধরাচ্ছে এবার জিকা ভাইরাস। বর্ষা আসতে না আসতেই মশার উপদ্রব শুরু হয়েছে, আর মশার উপদ্রব মানে ম্যালেরিয়া, ডেঙ্গির আশঙ্কা। বর্তমানে এই দুই রোগের সঙ্গে ভয় ধরাচ্ছে মশাবাহিত আরো একটি রোগ, জিকা। এক ধরনের মশাবাহিত রোগ হলো জিকা ভাইরাস ডিজিজ। এডিস মশা থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। জ্বর দিয়ে এই রোগের প্রকাশ হয়। সহজেই এই রোগ আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর এই আবহে আপনিও জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ, চিকিৎসা পদ্ধতি এবং প্রতিরোধের উপায়সমূহ জেনে সাবধানে থাকুন। এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফের একবার জিকা ভাইরাসের প্রকোপ বাড়ছে। ইতিমধ্যে মহারাষ্ট্র, পুনে, কর্ণাটকে পাল্লা দিয়ে বাড়ছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তারপরই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। কড়া নজর রাখতে বলা হয়েছে পরিস্থিতির দিকে। এবার আমরা জানবো কিভাবে ছড়িয়ে পড়ে এই জিকা ভাইরাস। কোন সংক্রমিত এডিস মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে তিনি জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সংক্রমিত ব্যক্তির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। এমনকি গর্ভাবস্থার সময় মায়ের শরীর থেকে ভ্রূণেও সংক্রমিত হতে পারে এই জিকা ভাইরাস। গর্ভবতী মহিলারা এই ভাইরাসে আক্রান্ত হলে বড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। একাধিক জটিলতা সৃষ্টি হতে পারে। গর্ভবতী মা জিকায় আক্রান্ত হলে তার থেকে গর্ভস্থ সন্তানও এই রোগে আক্রান্ত হতে পারে। গর্ভপাতের আশঙ্কা বাড়ে। সময়ের আগে প্রসব হতে পারে, যেখানে সন্তানের মস্তিষ্কের বিকাশ ঠিক হয় না, ফলে সন্তানের মস্তিষ্কও হয় তুলনামূলক ছোট। তাই এই ভাইরাস থেকে গর্ভবতী মহিলাদের খুব সাবধানে থাকতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণ কি। এমনিতে জিকা ভাইরাসে আক্রান্ত হলে সেইভাবে কোনো লক্ষণ প্রকট হয় না, তাই প্রথম দিকে রোগীকে দেখে কোনো কিছু বোঝারও উপায় থাকে না। এদিকে কোনো লক্ষণ দেখা না দিলেও তার সংক্রমণের 3 থেকে 14 দিন পরেই প্রকট হয়। এই রোগের উপসর্গ সাধারণ ফ্লুর মতোই। জ্বর দিয়ে এই রোগের প্রকাশ হয়। লক্ষণগুলি অন্যান্য ভাইরাল ইনফেকশনের মতোই খুব সাধারণ, যেমন জ্বর, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা এবং দুর্বল বোধ হওয়া। এদিকে কনজাংটিভাইটিস র্যাশও দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে এইসব লক্ষণ 2 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। চিকিৎসা পদ্ধতি। জিকা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হতে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। লক্ষণ বুঝে ওষুধ দেওয়া হয়ে থাকে। এমনকি এই সময় জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা এবং দুর্বলতা হলে চিকিৎসকরা বিশ্রামের কথা বলেন, আর বেশি করে জল পানের কথা বলেন। যত্নে থাকলেই এই রোগকে সারানো সম্ভব, তবে বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিরোধের উপায়। জিকা ভাইরাসের হাত থেকে বাঁচার একমাত্র উপায় মশার উৎপাত কমানো। এর জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। বর্ষার জল জমতে দেওয়া যাবে না, নয়তো সেখানেই বাসা বাঁধবে মশা, কারণ জমা জলে মশা বংশবৃদ্ধি করে। এছাড়া ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাতে ঘুমানোর সময় মশারি টাঙান। বিশেষত গর্ভবতী মহিলাদের সাবধানে রাখতে হবে। মশা হলে কয়েল বা মশা নিরোধক তেল ব্যবহার করুন। ফুল হাতা জামা পরুন। সংক্রমিত ব্যক্তি থেকে দূরে থাকুন। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন।